আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের মা ছেলের যেন বাজার শেষই হচ্ছে না। সেই যে বাবার বাসা থেকে 1.5 মাস পরে এসে দেখি বাসায় কিছু নাই, এরপর থেকে সমানে বাজার করতেই আসি, তাও যেন শেষ হচ্ছে না। আর এই যে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছেন, আমার ছেলে ওনার দোকানে গেলেই ওনার সাথে দোকানদারি শুরু করে দেয়। আসলে মানুষের ভালোবাসা পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। উনি খুবই ভালো মানুষ, আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। যদি উনি আমাদের ব্লাড কানেক্টেড কেউ না, তো তারপরে যাই হোক, আমরা আজকে অল্প স্বল্প কী কী বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর বাচ্চাকে নিয়ে বাজার করা যে কী পরিমাণ কষ্ট! ওর বাবা থাকলে তো বাবা বাচ্চাকেও ধরে, আবার বাজারটাও ধরে, আমার কোনো কিছু করতে হয় না, এত প্যারা নিতে হয় না। কিন্তু ওর বাবা অফিসে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমাদেরকেই যেতে হচ্ছে, এবং টুকটাক করে আমরা প্রতিদিনই নিচে নেমে বাজার করে আসছি। আর এখানে আমরা বেশ কয়েকটা মুরগি কিনেছি, আর প্রত্যেকটা মুরগির ওজন হচ্ছে 2 কেজির ওপরে। তো এতগুলো মুরগি টুরগি নিয়ে মাছ নিয়ে আমার ওপরে ওঠাটা অনেক বেশি কষ্ট হচ্ছিল বাবুকে নিয়ে। তারপরও কি করা, আমার তো বাজার করতেই হবে। আমরা হচ্ছে এখানে মুরগি নিয়েছি আমি টোটাল মনে হয় 4-5টা হবে বা তার বেশি হবে, আমার ঠিক মনে পড়ছে না। তো ওর বাবা আবার বকা দিচ্ছিল যে এত কম কেন কিনলাম, একবারে পুরো মাসের জন্য একবারে কেন 7-8টা মুরগি কিনলাম না। আমরা হচ্ছে প্রতি মাসের জন্য একবারে 7-8টা করে মুরগি, তারপর হচ্ছে 4 কেজি করে গরু গোশ, এভাবে করে আমরা সবসময় কেনাকাটা করি, পুরো মাসের বাজার একবারে করি। তো আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় মুরগিগুলা কিনে নিয়ে এসে ভুলই করছি, আর বেশি কিনলে তো মনে হয় আরও বেশি বিপদে পড়ে যেতাম। তার কারণ হচ্ছে এখানে ফ্রিজে আমার একটুও জায়গা নেই। আগে 2টা ফ্রিজ ছিল, তো একটা গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে বাসার বাড়িতে এত জিনিস রাখা খুব চাপ হচ্ছিল, জায়গা স্বল্পতার কারণে একটা ফ্রিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি কিছুদিন আগে। তো এখন মাত্র একটা ফ্রিজই আছে, আর তাও দেখতেছি ফ্রিজটা একদম পুরো ভরপুর। এখানে রাখার মতো এই মুরগি টুরগি রাখার মতো আর জায়গায় নাই। মাত্র একটা মুরগি এর মধ্যে রাখতে পেরেছি, এখনও 4-5টা মুরগি, মাছ, এগুলো কোথায় রাখবো বুঝে উঠতে পারছি না। কি একটা অবস্থার। তো আমার মনে হচ্ছে যে বাজারটা করে মনে হয় ভুলই করে ফেললাম, আরও কম করে করা উচিত ছিল। এখন রাখতেই পারছি না, কোথায় কি রাখবো, কোথায় কিভাবে সাজাবো। আবার মনে হচ্ছে যে নিজের মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকি, তাছাড়া আর কোনো উপায় নাই। কারণ এভাবে করে রাখলেও তো জমাট বাঁধবে না, আবার হচ্ছে ডোরটা আটকাবে না, তখন তো আরও নষ্ট হয়ে যাবে। তো সব মিলায়ে একটা ভ্যাবাচ্যাকা অবস্থা, তারপরেও মোটামুটি ম্যানেজ করে রাখলাম। আর এখানে আমরা কিন্তু আবার সেই সাথে গিয়ে হচ্ছে এক 2টা হচ্ছে কি বলে এগুলা, মানে রাতে বা হচ্ছে ঘুমানোর সময় বা হচ্ছে রিল্যাক্স একটু পড়ার জন্য এই 2 সেট হচ্ছে নিয়ে আসছি, কি বলে এগুলাকে, সালো প্লাজো, আর তার সাথে হচ্ছে উপরে একটা টপের মতো। তো এগুলা আর এগুলার প্রাইসটাও কিন্তু রিজনেবল। তো এগুলা এক্সপোর্ট কোয়ালিটি, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমি হচ্ছে 2টা কিনে নিয়ে আসছি। আর অ্যাকচুয়ালি আমি কিনে নিয়ে আসছি বলে ভুল হবে, ওর পাপা আমাকে টাকা দিয়েছিল আমার ম্যারেজ ডে গিফট হিসাবে, আরও অনেক কিছু দিয়েছে, তার মধ্যে এইটা একটা। তো আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আমার কাছে ভালো লাগলো যে কেনাকাটা করতে গিয়ে আমি হচ্ছে তখন ভিডিও করতে পারিনি কেনাকাটার সময়।